গরম ভাতের সাথে এমন আলু ভাজা আর লেবু ডাল পেলে কিন্তু পুরো ভাতটা এটা দিয়েই শেষ হয়ে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু ভাজা এবং লেবু ডালের রেসিপি। গরমের দিনে এমন হালকা খাবার কিন্তু সবাই পছন্দ করে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমে এখানে লেবু ডাল তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছিলাম। ডাল ধুয়ে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ডালটা ধুয়ে তারপর ডালটা সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নেওয়ার পর ডালের মধ্যে বেশ কিছুটা ফেনা সৃষ্টি হবে, সেই ফেনাগুলোকে তুলে ফেলে দেব। গরমের দিনে এমন হালকা খাওয়ার কিন্তু সবাই ভীষণই পছন্দ করে, এমনকি খাওয়াও শরীরের জন্য ভীষণ ভালো। তো দেখুন যতটা সম্ভব ফেনাটা তুলে ফেলে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো লবণ। হলুদ চা এখন ব্যবহার করছি না, সেটা পরে ব্যবহার করব। এখন ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। অন্যদিকে আমরা আলু ভাজাটাও তৈরি করে নেব। সেজন্য এখানে নিয়েছি আলু। আমি এখানে প্রায় বড় 3টে সাইজের আলু এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিউব আকারেও কেটে নিতে পারেন, অনেকে সেভাবেও তৈরি করে। এখন দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলেই এই পদগুলো বেশি ভালো হয়, তাই সর্ষের তেল ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি আলুগুলো আগে থেকেই খুব ভালোভাবে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে রেখে আলুগুলোকে প্রায় 3 মিনিটের মতো তেলের মধ্যেই ভালো করে ভেজে নেব। এখন কিন্তু কোনো রকম লবণ হলুদ ব্যবহার করছি না। অল্প একটু এভাবেই ভেজে নেওয়ার পর লবণ হলুদ ব্যবহার করব। এভাবে যদি জলটা পুরোপুরি ড্রাই করে নেওয়ার পর লবণ হলুদ দেওয়া হয় তাহলে আলুটা খুব ভালো ভাজা হয় এবং খেতেও ভালো লাগে। তো দেখুন বেশ অনেকক্ষণ আমি এভাবেই আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং লবণ। রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এখন খুব ভালোভাবে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এই আলু ভাজা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো গোটাই ব্যবহার করলাম, কারণ বাড়িতে বাচ্চা আছে, ঝালটা যদি আলুর মধ্যে মিশে যায় তাহলে তারা খেতে পারবে না, তাই এভাবে ব্যবহার করলাম। যখন খাবো তখন লঙ্কাগুলোকে ঢুলে নেব। অন্যদিকে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। অনেক সময় হলুদ গুঁড়ো দিলে ডাল সেদ্ধ হতে চায় না, তাই হলুদ গুঁড়োটা পরে ব্যবহার করছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতো আরেকটু ফুটিয়ে নেব, তাহলে হলুদের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাবে। এখন ডালটাকে সাইডে রেখে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং অল্প একটু পরিমাণে রাঁধুনি। শুকনো লঙ্কাটা গোটাই ব্যবহার করলাম, কারণ ঝালটা মিশে যাবে, বাচ্চারা খেতে পারবে না। পরে আপনারা এই লঙ্কাটা ডলে নিতে পারেন, তাহলেই ডালের মধ্যে ঝালটা হয়ে যাবে। যাদের বাড়িতে বাচ্চা থাকে তারা অবশ্যই এইভাবেই করে দেখবেন। একই খাবার বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। খুব ভালোভাবে ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। লবণ হলুদ ডালের মধ্যেই দেওয়া আছে, তাই তেলের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। সম্পূর্ণ ডালটাই দিয়ে দিলাম। তারপর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাগুলো যদি ডালের মধ্যে ব্যবহার করেন তাহলে ডালটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। দেখুন 3টে পাতা দিয়ে দিয়েছি। এখন ডালটাকে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 5 মিনিটের মতো ফোটালেই কিন্তু যথেষ্ট। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি লেবু। তবে লেবুটা দেওয়ার আগে ফ্লেমটা বন্ধ করে দেবেন। লেবু দিয়ে কিন্তু ডাল ফোটানো যাবে না, তাহলে ডালটা তেতো হয়ে যাবে। তাই লেবুটা ফোটানোর আগেই দিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে লেবুর ফ্লেভারটাও কিন্তু ডালের মধ্যে চলে আসবে। আপনারা এখানে বলতেই পারেন যে লেবুটা তো পরে দেওয়া যায়, কিন্তু এভাবে যদি একটু লেবু ব্যবহার করেন
তাহলে ডালটা খুব সুন্দর খেতে তৈরি হয়। আমি এখানে ফ্লেমটা অফ করে দেওয়ার পর 3টে পাতিলেবু দিয়ে দিলাম। আপনারা চাইলে গন্ধরাজ লেবু ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু ফ্লেমটা বন্ধ করে তারপর লেবুটা দিয়েছি। লেবু দিয়ে কিন্তু ডাল কোনোভাবেই ফোটাবেন না, তাহলে ডালটা তেতো হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণ রেখে দেব, তারপর পরিবেশন করব। অন্যদিকে আমাদের আলুটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্তর দানা। আপনারা চাইলে 2 চামচের বেশিও পোস্ত দিতে পারেন। আমি 2 চামচই পোস্ত দানা দিয়ে দিলাম। পোস্ত দানা দেওয়ার পর খুব ভালোভাবে আরও একটু সময় ধরে ভেজে নেব। যে পরিমাণে তেল ব্যবহার করেছিলাম সম্পূর্ণ তেলটাই কিন্তু আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে এবং এই তেলের মধ্যে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং পোস্তদানাটা সম্পূর্ণ আলুর গায়ে কিন্তু খুব ভালোভাবে লেগে গেছে। এভাবেই তৈরি করবেন, তাহলে দেখবেন খেতে ভীষণই সুস্বাদু লাগবে। গরমের দিনে এমন খাবার সবাই পছন্দ করে এবং খেতেও ভীষণ ভালো লাগে। আর এই পদগুলো বানানো খুব একটা কঠিন কাজ নয়, খুবই সহজে তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের আলু পোস্ত ভাজা। এখন পরিবেশন করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।